তো এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য, যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অনেকজনের নাম বাবার নামের সঙ্গে মিসম্যাচ হওয়ার কারণে বা যারা আন্ডারে ম্যাপিং করেছেন মিসম্যাচ হওয়ার কারণে অনেকজনের নাম কিন্তু বাদ যাচ্ছে এবং তাদেরকে কাগজপত্র চাওয়া হচ্ছে। হয়তো আপনি ভাবছেন যে আপনাকে ফোন করে ডাকা হয়নি, তার মানে আপনার নামটি ঠিক আছে, কিন্তু হয়তো দেখা যাবে আপনার বিএলও কাজের প্রেসারে আপনার নামটি বা আপনাকে ফোন করতে ভুলে গেছে। তো তখন কি হবে, আপনি ভাবছেন যে আপনার কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে আপনার নামটি বাদ পড়ে গেছে এবং যখন চূড়ান্ত প্রকাশনার তারিখ বেরোবে তখন দেখবেন যে আপনার নামটি ওখানে নেই। তো তার জন্য কিন্তু আপনি আপনার ফোন থেকে ইজিলি চেক করতে পারবেন যে আপনার নামে কোনো হিয়ারিং বা নোটিশ এসছে কিনা। জাস্ট আপনার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন এবং চেক করে নেবেন। তো চলুন আসুন দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করতে হয়। তো আপনারা কিন্তু গুগল বা ক্রোমে গিয়ে কিন্তু সার্চ করবেন voter.eci.government.in, ইসিআই বলে লিখলেই চলে আসবে। তো আসার পরেই কিন্তু আপনাদের সামনে একটি অপশান চলে আসবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। এখানে একটি নতুন অপশান দেখতে পাবেন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। তো এখানে ক্লিক করে দেবেন, দিলেই কিন্তু আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু আপনার রেফারেন্স নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। তো আমরা এখানে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করছি এবং সেন্ড ওটিপি ক্লিক করে দিচ্ছি। সেন্ড ওটিপি ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যেটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে তাতে একটি ওটিপি চলে যাবে। তো জাস্ট ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পর এখানে সার্চে যেই ক্লিক করবেন দেখিয়ে দিচ্ছে এখানে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অন ডে। তো এখানে কিন্তু নোটিশ আমার নামে নেই। তো আপনি সহজেই চেক করতে পারবেন আপনার নামের নোটিশ আছে কি না। যদি নোটিশ থাকে ওখানে আপনার প্রয়োজন মতো যে লিস্টগুলো দিয়েছে ওখানে একটি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দেবেন, তাহলেই হয়ে যাবে।